নমস্কার, আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। 2025 সাল সবাই এই নিয়ে আশঙ্কিত। কেউ বলছে ভালো যাবে, কেউ বলছে খারাপ যাবে। কোনো রাশি ভীষণ আনন্দ লাভ করছেন শুনে যে আমার সারা বছরটা ভালো যাবে, আবার কেউ খুব দুঃখ পাচ্ছেন যে আমার সারা বছরটা খারাপ যাবে, কারো হয়তো মিশ্র যাবে। কিন্তু যে যেভাবেই থাকুন, আমি আপনাদের কিছু বেসিক টোটকা দিচ্ছি, যেটা করলে আপনি ভালোই থাকুন খারাপ থাকুন আপনাদের পক্ষে ভালো হবে। অর্থাৎ যাদের খারাপ যাচ্ছে তাদের ভালো হবে, যাদের ভালো যাচ্ছে তাদের আরও ভালো হবে। তো আসুন আমরা এগুলো শুনে নিই যে কিভাবে আমরা এটা সারা বছর ব্যবহার করতে পারবো। যেমন ধরুন, আপনার যদি মেষ রাশি হয়, আপনি প্রথমেই সারা বছর ধরে মঙ্গলবারগুলোতে একটু হনুমান মন্দিরে যান। হনুমান মন্দিরে যান, হনুমান চালিসা পড়ুন, কপালে মেটে সিঁদুরের টিপ লাগান এবং ওম মঙ্গলায় নমঃ বা শুধু মঙ্গল দেবকে স্মরণ করে একটি ফুল, লাল ফুল হনুমান মন্দিরে আপনি দিন। এতে দেখবেন আপনার সারা বছর খুব ভালো যাবে, আর্থিক ধনাগম হবে, সম্পর্ক লোকের সাথে ভালো হবে এবং বিভিন্ন দুঃখ কষ্ট দূর হবে। এবার যদি আপনার বৃষ রাশি হয়, বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি, আপনারা সবসময় সারাটা বছর সাদা রংটা ব্যবহার করার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম সাদা জামা, সাদা প্যান্ট, সাদা রুমাল, কোনো না কোনোভাবে সাদা জিনিসটাকে ব্যবহারের মধ্যে আনবেন। এবং আপনারা ভুবনেশ্বরী মন্দিরে বা ভুবনেশ্বরী মন্দির যদি না পান, যে কোনো দেবদেবীর মন্দিরে সাদা জিনিস দান করুন। যেমন ধরুন চাল দান করুন বা সাবুদানা দান করুন বা এই যে সাদা সন্দেশ দান করুন, ছানা দান করুন, দুধ দান করুন। এইভাবে আপনারা সাদা জিনিস দান করুন। কিভাবে করবেন? প্রত্যেক মাসের আপনি প্রথম সোমবার বা শেষ শুক্রবার এটি মন্দিরে দান করুন এবং দেখবেন এতে আপনার সারা বছরটা খুব ভালো যাবে। এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির যারা জাতক জাতিকা, তারা প্রত্যেক বছর, এই সারা বছর ধরে প্রত্যেক বুধবার শ্রী গণেশের পায়ে 9টা করে দূর্বা দেবেন। সারা বছর ধরে এটা আপনি বাড়িতে দিতে পারেন, মন্দিরে গিয়ে দিতে পারেন, যে কোনোভাবে দিতে পারেন। সারা বছর ধরে আপনি 9টা করে দূর্বা আপনি গণেশের পায়ে দিন এবং আপনার দীর্ঘদিন যে একটা কষ্ট চলছে সেই কষ্টের লাঘব হবে এবং দেখবেন আপনি খুব ভালো থাকবেন, আর্থিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে আপনার উন্নতি ঘটবে। এরপর আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির যারা জাতক জাতিকা, তারা কিন্তু অনেক দিন একটা কষ্টের মধ্যে আছেন, কিন্তু এই বছরে আপনি কিছু টোটকা পালন করুন যাতে কিন্তু আপনি ভালো থাকবেন। প্রথম টোটকা কি? প্রথম টোটকা হচ্ছে আপনারা পূর্ণিমার দিন একটা কাঁচের গ্লাসে জল নেবেন। সেই জলটা পুরো রাত্রে আপনি পূর্ণিমার চাঁদের ওখানে রেখে দেবেন, ছাদে উঠে বা জানলায়, যেখানে আপনার পূর্ণিমার চাঁদের আলোটা আসে। সারা রাত্রে সেই জলটিকে একটি ঢেকে, পাত্র দিয়ে ঢেকে, কাঁচেরই পাত্র দিয়ে ঢেকে, কাঁচের গ্লাসে বা কাঁচের বোতল হলেও চলবে, কাঁচের বোতল মুখ আটকে সারা রাত্রি জলটাকে রেখে দিন এবং প্রত্যেক দিন সকালে এই জলটা এক ছিপি করে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো করে এক ছিপি করে জল খান। এতে দেখবেন আপনার কর্কট রাশি চার্জড হয়ে যাবে, সারা বছর ভালো যাবে এবং প্রত্যেক পূর্ণিমায় এটা 1 বোতল করে তৈরি করে নেবেন, সারা মাস ধরে এটা খাবেন। এছাড়া আপনারা করতে পারেন কি, এছাড়া আপনারা কমলা দেবীর স্তব পাঠ করতে পারেন। এটা আপনারা নেট থেকে ডাউনলোড করে দিতে পারেন, যদি পাঠ না করতে পারেন শুনতে পারেন, তাতেও কিন্তু আপনার সারা বছরটা খুব ভালো যাবে। এরপর আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির যারা জাতক জাতিকা, তারাও কিন্তু এই বছরটা খুব এমনিতেই ভালো ফল পাবেন, কিন্তু ওটাকে আরও গিয়ার আপ করার জন্য আপনারা আরও চেষ্টা করুন যাতে ভালো ফল পান। আপনাদের কি করতে হবে? আপনারা রক্তচন্দন নেবেন, রক্তচন্দন দিয়ে দেবীর পায়ে অর্পণ করবেন। অর্থাৎ দুর্গা হোক, কালী হোক, বগলা হোক, যে দেবদেবী আপনি পাবেন, দেবী, বিশেষ করে দেবী শক্তির পায়ে লাল চন্দন দেবেন, লাল ফুল দেবেন আর লাল মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আর মাসে প্রত্যেক শনি মঙ্গলবার রাত্রি 10টার পর একটা করে মালা অথবা ফুল ওই দেবী শক্তির পায়ে দেবেন। সারা বছর ধরে এটা করুন, দেখুন আপনি বিশেষভাবে এবছর উন্নতি লাভ করবেন। কিছু অপ্রত্যাশিত সুযোগ আপনার সামনে আসবে, যেটাকে অবলম্বন করে আপনি অনেক উঁচুতে উঠে যেতে পারবেন। এরপর আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির যারা জাতক জাতিকা, তারাও যেটা মিথুন রাশির ক্ষেত্রে বলেছি সেটা করবেন। যেমন গণেশের পায়ে প্রত্যেক দিন দূর্বা দেবেন। এছাড়া কন্যা রাশির জাতক জাতিকারা আরেকটি টোটকা করবেন, সেটা হচ্ছে আপনি আপনার ওজনের 1/3, মানে আপনার যদি 50 কিলো হয় তার 1/3
দুধ নিয়ে দুধটিকে জাল দিয়ে ছোট ছোট প্যাড়া তৈরি করবেন, সেই প্যাড়াটা বাচ্চা মেয়েদের মধ্যে বিলিয়ে দেবেন বা বাচ্চা মেয়েদের খাওয়াবেন। সেটা যদি না পারেন তাহলে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি দোকান থেকে প্যাড়া কিনে এনে বাচ্চা মেয়েদের, 10 বছরের নিচের বাচ্চা মেয়েদের আপনি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একবার করে বুধবার দেখে তাদেরকে এটা খাওয়াবেন, সারা বছরে 4 বার। এটি করলে কিন্তু আপনি বিশেষভাবে ফল লাভ করবেন, কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের এবছর একটু রোগ ভোগের প্রকোপ আছে, ভোগার সম্ভাবনা আছে, সেটা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং দেখবেন সারা বছরটা আপনাদের ভালো যাবে। এবার আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকারা আপনারা সারা বছর চেষ্টা করুন যে পূর্ণিমার দিন বা আপনার যেদিন জন্মবারে আপনি গঙ্গা স্নান করার চেষ্টা করুন। গঙ্গা স্নান না করতে পারলে গঙ্গা জলের বোতল কিনতে পাওয়া যায়, ওগুলো নিয়ে আসবেন বা গঙ্গা থেকে জল সংগ্রহ করে আনবেন। আপনি সেই জন্মবারটিতে আপনি ওই গঙ্গা জল 1 মগ নিজের মাথা থেকে পা অবধি ঢেলে স্নান করবেন এবং প্রত্যেক পূর্ণিমার দিন আপনি সাদা চন্দনের গুঁড়ো দিয়ে নম নারায়ণায় নম বলে নারায়ণের উদ্দেশ্যে বা নারায়ণ থাকলে বাড়িতে নারায়ণের পায়ে দেবেন, না থাকলে যে দেবদেবীর ঘট থাকবে সেই ঘটের সামনে এটা দেবেন। এতে দেখবেন সারা বছর আপনার ভালো যাবে। এবং ছোট রূপোর টুকরো, আপনি একটি ছোট রূপোর টুকরো, রূপোর কয়েন যা পাবেন সেটা আপনার মানি ব্যাগে বা পার্সে রাখবেন, দেখবেন সারা বছরটা আপনার ভালো যাবে। 2025 সালটা বিশেষভাবে আপনাকে লাভান্বিত করবে। এরপর আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি কিন্তু এই বছরটা এমনিতে একটু টাফ থাকবে, তা সত্ত্বেও এই টোটকাটা পালন করলে আপনি কিন্তু খুব ভালো থাকবেন। আপনার জন্য হাতাজড়ি বলে একটা জিনিস পাওয়া যায়, হাতাজড়ি আপনি সংগ্রহ করবেন। এটা পুরনো দশকর্মার দোকানে বা যারা তন্ত্রের দ্রব্য বিক্রি করে বা বড় যে সমস্ত দোকানে গাছগাছরা বিক্রি হয়, কবিরাজি গাছগাছরা, ওখানে এটা পেয়ে যাবেন হাতাজড়ি। হাতাজড়ি কিনে এনে একটু সিঁদুরের মধ্যে রাখবেন, মেটে সিঁদুরের মধ্যে হাতাজড়িটাকে রাখবেন এবং ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মন্ত্রটি বলে রোজ ওটিকে পুজো করবেন। একটা করে ফুল দেবেন, ধূপ দেখাবেন এবং ওই সিঁদুর থেকে একটা করে টিপ নিয়ে সকালে লাগিয়ে আপনি কাজে বেরোবেন। আপনি 100% 100 ভাগ উন্নতি করবেন এই বছরটা। যতই আপনার ছকের বা হাতের কষ্ট থাকুক সেগুলো লাঘব হবে এবং সারা বছর আপনি ভালো ফল পাবেন। এরপর আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির যারা জাতক জাতিকা তারা এই বছরটিতে হলুদ রং, হলুদ পোশাক, সোনা এগুলো ব্যবহার করবেন এবং সম্ভব হলে নিজের স্ত্রীকে ও মাকে সোনার গয়না কিনে দেবেন। এতে কিন্তু আপনার বৃহস্পতি ভাগ্যটা খুলে যাবে এবং আপনি সারা বছর ভালো থাকবেন এবং সারা বছর বৃহস্পতিবার করে 1 টুকরো কাঁচা হলুদ খাবেন। দেখুন নিমেষে আপনার ভাগ্যটা কিভাবে বদলে যায়, অর্থাৎ আপনি খুব ভালো থাকবেন। এরপর আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন পর বিভিন্ন সমস্যা মুক্ত হবেন এবছর। আপনাদের জন্য বলে রাখি, আপনারা নীল রং বা আকাশি রংটাকে নিজের কাজের ব্যবহারের মধ্যে নিয়ে আসুন। যতটা সম্ভব নীল বা আকাশি রাখা যায়। প্রত্যেক শনিবার করে দক্ষিণাকালীর মন্দিরে যান, সাধ্যমতো ভক্তিভরে প্রণাম করুন, ধূপ দ্বীপ জ্বালান এবং সম্ভব হলে আপনি যে কোনো একটা শনিবার বা যে কোনো একটা জন্মবার অন্ততপক্ষে 51 জন লোককে আপনি খাওয়ান। খাওয়ানোটা বিভিন্ন রকম হতে পারে, ভান্ডারা টাইপ হতে পারে, খাওয়ানোটা আপনি দান করতে পারেন বা আপনি প্যাকেট করে দিতে পারেন গরিব লোকেদের। এইভাবে একবার করুন, দেখুন সারা বছরটা আপনার খুব ভালো যাবে। এরপর আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মোটের ওপর একটু চাপই থাকবে সারা বছরটা, তবু আপনারা কিছু করুন। যেমন আপনারা প্রত্যেক শনিবার শনি মন্দিরে যান, 8টা করে ধূপ জ্বালান, 8 টাকা দক্ষিণা দিন এবং আপনার মনের ইচ্ছাটা ঠাকুরকে জানান। এছাড়া আপনারা মুচিকে দান দেবেন। যেখানেই মুচি দেখতে পাবেন, মুচি তো এমনি দাম নিতে চায় না, আপনি ধরুন বললেন জুতোটা পালিশ করে দিতে, ও 10 টাকা বললো, আপনি 20 টাকা দিয়ে দেবেন। এইভাবে সারা বছরটা করে যান, দেখবেন আপনি ভীষণ ভালো ফল পাবেন। যতই আপনার সাড়ে সাথী থাক, সাড়ে সাথীর একটা চাপ আপনার ওপর থাকবে, তা সত্ত্বেও আপনি খুব ভালো ফল পাবেন। এরপর আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির যারা জাতক জাতিকা তাদের প্রথমেই বলে রাখি, আপনারা কোনো মন্দিরে হোক বা কোনো গরিব লোককে হোক বা কোনো ধর্মীয় গুরুকে হোক বা আপনার বাড়ির যে পুরোহিত তাকে আপনি বড় বড় 2টো মাছ কিনে দিন। একদম বাজার থেকে সুন্দর মাছ কিনে তাকে ভক্তি ভরে দান করুন মাছটা। দেখুন সারা বছর আপনার খুব ভালো যাবে। এবং এর সাথে আপনি যেটা করতে পারেন, আপনি কিছুটা হলুদ আর সাদা মিক্স করে, মানে
রূপো আর সোনা মিক্স করে বা রূপো আর সোনাকে পেঁচিয়ে তারের মতো করে আংটি করে বা হাতে বালা করে পরে থাকতে পারেন। এতে আপনার সারা বছরটা খুব ভালো যাবে। আর গম আর চাল এটা আপনি মন্দিরে দান করুন, দেখুন সারা বছর আপনার খুব ভালো যাবে। ধন্যবাদ।